হচ্ছে ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী এমন সত্তা, তাফসীরে বুরহানের মধ্যে আসছে। প্রাচীন কালে আরো যখন দুনিয়াতে মানুষ আসে নাই, তার আগে ছিল জিন। অতীতকালে 12টা জিন দুনিয়াতে সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পরে মক্কার কোনো একটা খেজুর বাগানে তারা কোনো একটা বেদবি করার কারণে একটা পবিত্র সত্তা এসে তাদেরকে ওই 12টা জিনকে গাছের সাথে বেঁধে ফেলে। জিন জাতি চলে যায়। বাবা আদম নবী আসে। আদম নবীর সাথে ওই জিনদের দেখা হয় ওই খেজুর বাগানে। বলে, হে নবী, আপনি আমাদের খোলার ব্যবস্থা করেন। বলে, এটা আমার কাজ না। এর পরবর্তী পয়গম্বর শীষ নবীর সাথে তোমরা একটু যোগাযোগ করো। শীষ আলাইহিস সালাম ওখানে যান বাগানে। বলে, হে নবী, আপনি খোলার ব্যবস্থা করেন। অনেক লম্বা, আমি সংক্ষেপে বলতেছি। বলে, এটা আমার কাজ না। এমন করতে করতে ইব্রাহিম নবী, উনি বললেন এটা আমার কাজ না। এমন করতে করতে ইসমাইল নবী, এটা আমার কাজ না। এমন করতে করতে মুসা নবী, উনি বললেন এটা আমার কাজ না। এরপরে বলে আসলেন ঈসা নবী, এটা বললেন এটা আমার কাজ না। এরপরে যখন শেষ পয়গম্বর আমার আপনার নবী খাতামুন নবীন শেষ নবী আসলেন, যখন ওই বাগানে ঢুকলেন, দেখে 12টা জিন বন্দী, তাদের হাত বাঁধা। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শেষ নবী, আপনার পরে তো আর কোনো নবী আসবে না। ওগো রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বাঁধন খুলে দেন, আমরা হাজার হাজার বছর ধরে আটকানো আছি। আল্লাহ নবী একটা মুচকি হাসি দিয়া বললেন, শোনো, যেই ব্যক্তি তোমাদেরকে বাঁধছে ওই ব্যক্তি তোমাদের বাঁধন খুলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিনের আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? এই নবী শেষ নবী, এরপরে আরেকজন আছে, তিনি তো নবী না, অথচ তার এমন কি ক্ষমতা? তারা অপেক্ষায় রইলেন। আল্লাহর নবী বললেন, আলীকে ডাকো। আলীকে ডাকলেন। আলী যখন ওই বাগানে ঢুকলেন, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে দেখে ওই 12টা দিন চিৎকার মেরে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার বছর পূর্বে যেই ব্যক্তি আমাদেরকে এই বাগানে বেঁধে রেখেছিল, এই ব্যক্তি আর কেউ না। বেদবির কারণে যেই ব্যক্তি আমাদেরকে শাস্তি দিয়েছিল, ওই ব্যক্তি ইনি হচ্ছেন মাওলা আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, খলাকতু আনা ওয়া আলিউন নূরেন মিন ওয়াহিদ, অর্থাৎ আমি এবং আলী একই নূরের সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা আরো বিস্তারিত এসেছে ফাজাইলুস সাহাবা কিতাবের মধ্যে। ইমাম আহমদ বিন হাম্বল উল্লেখ করেছেন যে আমি এবং আলী একই নূর হিসাবে আল্লাহর দরবারে এই পৃথিবী দুনিয়া সৃষ্টির 14,000 বছর পূর্ব থেকে আল্লাহর দরবারে ছিলাম। পরবর্তীতে এই নূর ধারাক্রমে যখন আসতে লাগলো, এই নূর যখন আসলো খাজা আব্দুল মুত্তালিব থেকে এই নূর 2টা টুকরা হয়ে যায়। এক টুকরা চলে যায় নূরে নবুয়ত হযরতে খাজা আব্দুল্লাহ আলাইহিস সালামের পেশানিতে, আর এক টুকরা চলে যায় হযরতে খাজা আবু তালেব আলাইহিস সালামের পেশানিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে নবুয়ত খাজা আব্দুল্লাহ, নূরে বেলায়েত খাজা আবু তালেব। কিন্তু আমাদের কপাল এত মন্দ, আমরা নবীর বাপরেও জাহান্নামে পাঠাইছি, খাজা আবু তালেবরেও জাহান্নামে পাঠাইছি। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আর ইউনূস নবীকে যেই মাসে 40টা দিন পেটে ধরছে, ওই মাসটা চলে যাবে জান্নাতে। হাদিসে বলে কেন? 40 দিন ইউনূস নবীকে ধারণ করছে। আর যেই মার রেহেমে নূরে বেলায়েত ছিল, যেই মার রেহেমে নূরে নবুয়ত ছিল, ওই নবীর বাবা মা কেমন করে দোজখী হয়? কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার নবীর বাবা মা কি দোজখী? মাওলা আলীর বাবা মা কি দোজখী? আমাদের ঈমানকে ইসলাম করা দরকার। কোন কাফের কোনদিন কোন মুসলমানের বিবাহের খুতবা পড়াইতে পারে না, পারে নাকি? পারে। অথচ আমার নবীর বিবাহের খুতবা পড়াইছেন খাজা আবু তালিব, মাওলা আলীর পিতা। জোরে কান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রিসালাতের প্রথম মিটিং হয়েছেন খাজা আবু তালিবের ঘরের মধ্যে। যাক, ওটা আমার আলোচনার বিষয়বস্তু না। এটুকু মনে রাখবেন, নবীর পিতামাতা জান্নাতি, মাওলা আলীর পিতামাতাও জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীজি 2টা নূরের টুকরা, নূরে নবুয়ত, নূরে বেলায়াত। এই নূরে নবুয়ত প্রকাশ পেয়েছে